হাই এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব ভেরিয়েবল নিয়ে। আমরা যারা প্রথমের দিকে প্রোগ্রামিং স্টার্ট করি তখন ভেরিয়েবলটা দেখে আমরা একটু কনফিউজড হয়ে যাই। সো আমি কনফিউশনটা শুরুতেই ভেঙে দিই। লাইক আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি বা রেজিস্টার করি ওখানে কি অনেকগুলো ফিল্ড থাকে, একটা নেমের ফিল্ড থাকে। তারপর ইউজুয়ালি লগ ইন করার সময় আমাদের হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, তারপর একটা পাসওয়ার্ড দিতে হয়। এরপর আমরা লগ ইন বাটনে প্রেস করি। যদি সব পারফেক্ট থাকে তাহলে লগ ইন হয়ে যায়। তো এটা কীভাবে কাজ করছে অ্যাকচুয়ালি আগে থেকেই ওরা ২ টা ফিল্ড ক্রিয়েট করে রাখছে যেখানে আমাদের থেকে আগে ইনফরমেশন ওরা কালেক্ট করছে। একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস অথবা নাম্বারের ফিল্ড ছিল। ওখানে আমরা ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এরপর আমরা একটা পাসওয়ার্ড এড করছি। তো পরবর্তীতে যখন আমাদের সেম ফিল্ডগুলোতে আমরা সেম ডেটা ইনপুট দিই, তখন যদি সব কিছু ম্যাচ থাকে তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যায়। তো এই যে ডেটা ফিল্ডগুলোর কথা বললাম, এই ডেটা ফিল্ডগুলো অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মাধ্যমে ক্রিয়েট করা হয়। সো আমরা একটু VS কোডে গিয়ে সরাসরি দেখি তাহলে অ্যাকচুয়ালি আমাদের কনফিউশনগুলো আরও যাবে। এরপর আমরা একটা গ্রাফিক্যাল মডেল দেখব। তো একটা ফাইল ক্রিয়েট করি variable.py দিয়ে। এখন আমরা কয়েকটা ভেরিয়েবল নিই। আমরা কয়েকটি স্ট্রিং নিই, কয়েকটা ইন্টিজার নিই, তারপর স্ট্রিং আর ইন্টিজারই নিই সব। লাইক আমি একটা নেম নিলাম, নেম নামের একটা ভেরিয়েবল, এখানে আমি একটা নেম লিখব। তো নেমটা হচ্ছে টেক্সট, টেক্সটকে হচ্ছে প্রোগ্রামিংয়ে স্ট্রিং বলে, স্ট্রিংকে হচ্ছে কোটেশনের ভিতরে লিখতে হয়। কোটেশন বলতে যে ইনভাইটেড কমা আছে এটাকে কোটেশন বলে প্রোগ্রামিংয়ে। সো আমি একটা নেম নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি আমার রোল নাম্বারটা নিই। সাপোজ এটা আমার একটা রোল নাম্বার which, ঠিক আছে। এরপর আমি হচ্ছে আমার ডিপার্টমেন্ট নিলাম, যেহেতু এটাও একটা টেক্সট, এটা একটা স্ট্রিং হবে, আমি কোটেশনের ভিতরে লিখব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এখানে আমার একটা একটা ডেটা ফিল্ড, একটা ডেটা ফিল্ড, আরেকটা ডেটা ফিল্ড, ঠিক আছে। সো এখানে আমি 3টা ভেরিয়েবল নিছি, আমার 3টা ডেটা ফিল্ড হইছে। এই ফিল্ডগুলোতে আমার 3টা স্টোরেজ হইছে। এই স্টোরে এখন আমরা যে কোনো কিছু স্টোর করতে পারবো। এখন তো আমি ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিছি, আমরা চাইলে হচ্ছে কি ইউজার থেকেও ডেটা ইনপুট নিতে পারবো। ওইটা আমরা আরও পরের মডিউলগুলোতে দেখব। সো এখন আমরা খুব ইজিলি প্রিন্ট করে ফেলতে পারি। আমরা তো আগেই দেখছি হচ্ছে কীভাবে প্রিন্ট করতে হয়, তাও আরেকবার দেখি। আমরা ফার্স্টে হচ্ছে প্রিন্ট কিওয়ার্ডটা লিখব, ঠিক আছে। কিওয়ার্ডটা লেখার পর আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি ওই ভেরিয়েবল নেমটা এখানে ডিক্লেয়ার করে দিব। সাপোজ আমি হচ্ছে আমার ফার্স্ট ভেরিয়েবল যেটা এই নেম, ওকে প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। এখানে আমি জাস্ট যেভাবে আছে সেমভাবে, স্পেলিং মিস্টেক করা যাবে না, ঠিক আছে। সেমভাবে নেমটা লিখে দিলাম, তাহলে কি এখন আমার নেমটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো Ctrl+S দিয়ে সেভ করে নেই, এরপরেই তো এখান থেকে রান করি। এই তো দেখো আমাদের নেমটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমি চাইলে বাকিগুলো প্রিন্ট করতে পারি। প্রিন্ট রোল, প্রিন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। Ctrl+S দিয়ে সেভ করব, এরপর আবার রান করে দেখি। এই তো এখানে আমাদের সব কিছু, যে আমি 3টা ভেরিয়েবল নিয়েছি 3টা আমি আউটপুটে প্রিন্ট করে ফেলছি। এখন আমরা চাইলে এখানে একটা এক্সট্রা টেক্সট অ্যাড করতে পারি এটাকে ডিফাইন করার জন্য। ইয়োর নেম, ও সরি, এটাকে স্ট্রিং এর ভিতরে একটা স্ট্রিং করব, তো এটাকে একটা কোটেশনের ভিতরে রাখবো। ইয়োর নেম ইজ, একটা কোলন দিই, এরপর কোটেশনটা এন্ড করে দিই, এরপর আমি একটা কমা দিয়ে দিব এই দুটাকে আলাদা করার জন্য। সেমভাবে আমি এখানেও লিখব। ও আমাকে অলরেডি সাজেস্ট করতেছে, ঠিক আছে। সাজেশনগুলো নেওয়ার জন্য আমরা জাস্ট ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে হচ্ছে আমাদের সাজেশনগুলো আমাদের কম্পাইলারে চলে আসবে। Ctrl+S দিয়ে আবার সেভ করি, আবার রান করি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটে চলে আসছে ইউর নেম ইজ, তারপর ইউর রোল, ডিপার্টমেন্ট, ঠিক আছে। এটা কিছুই না, এটা জাস্ট একটা স্ট্রিং অ্যাড করলাম আমি, ঠিক আছে। আমার মেন এক্সিকিউশন হচ্ছে এখানে। এটা ছাড়াও আমাদের কিন্তু আউটপুট আসছে, আমরা দেখছি। এরপর আমাদের যে একটা গ্রাফিক্যাল মডেল ছিল ওইটাতে যাই।
মাত্র যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ধরলাম এখানে আমি নাম নামে একটা ভেরিয়েবল নিছি। এখানে কি আমার কিছু একটা নাম লিখে রাখবো, যেকোনো একটা নাম্বার লিখে রাখবো আমি। তারপর আমি এখানে একটা ভ্যালু নিলাম। যেহেতু নাম, এটা নাম্বার নিছি, নাম্বারের জন্য 20 কে একটা ইন্টিজার। নাম্বারকে হচ্ছে প্রোগ্রামিংয়ে ইন্টিজার বলে। আমরা ডেটা টাইপসের মধ্যে এগুলো আরও ব্রডলি দেখব। তো যখন আমি এই ভেরিয়েবল নেমটা ডিক্লেয়ার করছি, তখন আমার কি মেমোরিতে একটা লোকেশন রিজার্ভড হয়েছে এবং এর জন্য একটা স্টোরেজ ক্রিয়েট হয়েছে। এরপর আমি যখন ভ্যালুটা ইনসার্ট করছি, ভ্যালুটা এখানে সেভ হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কাজ করে। আমরা আরেকবার এখানে যাই। ঠিক আছে, এখানে আমি একটি স্ট্রিং নিছি, এখানে একটা ইন্টিজার, এখানে আবার আরেকটা স্ট্রিং। সো নেক্সট যখন আমরা ডেটা টাইপস নিয়ে ডিসকাস করব, তোমরা স্ট্রিং, তারপর ইন্টিজার, তারপর ফ্লোট, এগুলো সম্পর্কে আরও জানতে পারবা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। আর যদি আমরা কোনো প্রবলেম ফেস করি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করব, এবং যে প্রবলেম ফেস করি অথবা কেউ যদি নতুন একটা কোড অথবা ছোট একটা প্রজেক্ট করে থাকি, ওটা আমরা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করব। এটা হচ্ছে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা হবে, যে কেউ একজন একটা প্রজেক্ট করছে, এটা আরেকজন যখন দেখবে ওর মাঝে একটা ইন্সপিরেশন কাজ করবে, তখন ওরও ইচ্ছে করবে একটা প্রজেক্ট করতে বা একটা প্রোগ্রাম লিখতে ইচ্ছে করবে অ্যাকচুয়ালি। সো এই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের কিউরিওসিটিকে অনেক বাড়াবে। সো এটা অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।